আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান-আকাশ। লারাভেলের চতুর্থ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। গত পার্টে আমার ক্রিয়েট স্টুডেন্ট দেখানোর কথা ছিল, কিন্তু মানে এতগুলা কাজ ছিল যে এটা আসলে টাইম লেন্দি হয়ে যাবে, সো এটা স্কিপ করছিলাম। আর গত টিউটোরিয়ালটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, বিগিনার লেভেলে যারা থাকবে তাদের জন্য। ওই পার্টটাতেই বেশি প্রবলেম হয়, সেটআপ বা ফার্স্ট ডাটাবেস সেটআপ করা, ডাটাবেস থেকে ডাটা রিট্রিভ করা, ওইটাই সব অনেক বেশি প্রবলেম হয়। ওকে, আজকে আমরা ক্রিয়েট স্টুডেন্টটা আজকে আমরা ক্রিয়েট স্টুডেন্ট পার্টটা আজকে দেখব। ওকে, আর আমরা একটু মডিফাই করি এগুলো। কন্টেইনারের মধ্যে থাকুক ভিতরে, আর প্রজেক্ট নেম স্ল্যাশ, আর এই পরে আমরা একটা ফিল্ড রাখি। অ্যাকশন ফিল্ডটা থাকবে, প্রত্যেকটা ফিল্ডের সাথেই থাকবে আপনার কতগুলো অ্যাকশন থাকবে, যেমন স্টুডেন্ট এডিট, ডিলিট, আপডেট, ওই অ্যাকশনগুলো থাকবে। আপাতত এই টিউটোরিয়ালে আপাতত এগুলো লাগতেছে না, জাস্ট এমনিতেই জাস্ট একটু বানায় রাখি। প্লাস এডিট, ক্লাস নেম, এডিট ইন ইনফো, সাকসেস। ওকে, আর এইখান থেকে আমরা ক্রিয়েটে যখন কেউ ক্লিক করবে তখন আরেকটা পেজে যাবে, ওইগুলো ক্রিয়েট করবে। ওকে, আমরা এটা রিফ্রেশ করি। এখানে দেখুন প্রত্যেকটা এডিট প্যাটার্ন কিন্তু আসছে। এটা তো আপাতত কাজ করবে না, আমরা এই ক্রিয়েটের কাজ করবো। ক্রিয়েটে দিলে স্টুডেন্ট ক্রিয়েট করবে। আর এখান থেকে যে এই প্রত্যেকবার 1 2 3 যতগুলো থাকবে, এটা থাকবে না। আচ্ছা, এটা কিরকম করা যায়? ফার্স্টে পিএইচপি দিয়ে আমরা যারা বেসিক প্রোগ্রামিং পারে তারা পারবে। i = 0 থেকে স্টার্ট হইলো, আর লুপের ভিতর ঢুকে পিএইচপি এর ভিতর আবার এটা হচ্ছে এই পিএইচপি সিনট্যাক্সটা হচ্ছে ব্লেডের আর কি, i++। আচ্ছা, এখন যদি আমরা এই আইটা রিড করে দিই জাস্ট, তাহলে কিন্তু এটা দেখা যাবে। প্রত্যেকবার ঢুকে একবার i++ 0 আছে, প্রথমবার ঢোকার সাথে সাথে 1, তাহলে কিন্তু এখানে 1ই থাকবে। কারণ এখানে আমি আইডি শো করাইতে পারতাম, আইডি শো করাইলে তো আইডি ডিলিট করলে আইডি চেঞ্জ হয়, সো এই জন্য এই সিরিয়াল এটা এখানে থাকুক, সিরিয়াল। আচ্ছা, ওকে, সো এখন আমাদের এটা মোটামুটি স্ট্রাকচার দিয়েছে। এখন হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলে হবে। আচ্ছা, এখন ক্রিয়েটের জন্য তো আমাদের একটা রাউট বানাইতে হবে। ক্রিয়েটের যে ইয়েগুলো থাকবে /create থাকবে। আর এইখানে আমরা করতে পারতাম কি, যে রাউটের নেমিং করা যায়, যে কোনো জায়গা থেকে আমি এই নামে ডাকবো, ইউআরএল অনুসারে কল করার চেয়ে রাউট অনুসারে নেম কল করার সবচেয়ে বেটার। তখন শুধু আমরা রাউটের নেমটা চেঞ্জ করে দিলেই হচ্ছে, এখানে কোনো ইফেক্ট পড়বে না। সাপোজ এইটার নাম তো ইন্ডেক্স দিলাম, আর এইখানে যে নেমটা আছে আমি দেখাচ্ছি কিভাবে রাউট দিয়ে আমরা কল করব। এখানটা হচ্ছে ক্রিয়েট স্টুডেন্ট বা যা এটার চেয়ে ডিফারেন্ট দিলেও হবে, সমস্যা নেই। ওকে, স্টুডেন্ট কন্ট্রোলার, এখানে নতুন একটা মেথড থাকছে ক্রিয়েটের মধ্যে থাকবে। এখান থেকে জাস্ট সেম এইটাতে ক্রিয়েটে তো আপনার কিছু পাস করার দরকার নাই, জাস্ট শুধু ভিউ আমাদের পেজ দিলেই হচ্ছে। ক্রিয়েট পেজ দিলাম। সো এখানে আমাদের পেজ এই index.blade.php সেম টাইপের এটার মধ্যে আরেকটা পেজ থাকবে, এটা হচ্ছে create.blade.php। আচ্ছা, এখন এইখানে আমরা এইটাতে ডিসপ্লে করাইছিলাম, এটাতে ডিসপ্লে না করে এখানে জাস্ট ক্রিয়েটের ফর্মগুলো থাকবে। আচ্ছা, এখন আমরা দেখতেছি কি, এই যে এই নেভিগেশন বারটা এইটাতেও আছে, এইটাতেও আছে, এটা তো আসলে স্ট্রাকচারড হচ্ছে না। সো এটা আমরা পিএইচপি দিয়ে করতাম কি, হেডার ফুটার বানায় হেডার ফুটার ইনক্লুড করে নিতাম। এটাতে সেম কাজটা করা যাবে। যেমন আমরা ভিউজ এর ভিতর একটা লেআউট ডট অন্য একটা জাস্ট লেআউট বা অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি, অ্যাপ নাম মাস্টার নামটা পারফেক্ট, ব্লেড ফান আবার বলেছে।
master.blade.php। ওকে, এখন হচ্ছে master.blade.php পেজে আমাদের এই যে পুরো জিনিসটা আছে, পুরো জিনিসটাই থাকবে সব সময়। এগুলো এটার এখন এখান থেকে শুধু প্রত্যেক পেজে আমাদের নতুন হবে কি, এই যে এই জায়গাটা কিন্তু প্রত্যেক পেজে নতুন হবে। এই 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 পার্টটুকু কন্টেন্টের ভিতরে যে পার্টটুকু, এই পার্টটুকু প্রত্যেক পেজে হবে আর নতুন হবে। সো এটার জন্য হচ্ছে আপনার ইএল ফাংশনটা কি করে ওগুলো আমি দেখাচ্ছি। সেকশন হচ্ছে মনে করুন কন্টেন্ট সেকশন। আচ্ছা, ওকে, এখন আমার ইন্ডেক্সে এত কিছু দরকার নাই, এই সব কাটে দিলাম, কারণ এগুলো আমাদের এতে আছে, মাস্টারে আছে, এইগুলো লাগবে না। এই সব বাকি যেগুলো ছিল এই সবগুলো আমাদের মাস্টারে আছে। ওকে, আমরা এখন কি করতে হবে, এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্স তারপর যে ভিউ এর নাম, ভিউ কোন ভিউ হচ্ছে মাস্টার ভিউকে এক্সটেন্স করবে, মাস্টারকে এক্সটেন্ড করবে। এক্সটেনশন জাস্ট ফার্স্টে লিখে রাখলেই হবে। আর সেকশন, ব্লেডের সেকশন, সেকশন এন্ড সেকশন। আচ্ছা, কোন সেকশন, মাস্টারের ভিতর কোন সেকশনটার ভিতরে আমরা কন্টেন্ট গুলো থাকবে, এই যে কন্টেন্ট সেকশন এর ভিতরে আসলে আমাদের এই যে যত কন্টেন্ট গুলো আছে এর ভিতরে থাকবে। ওকে, তাহলে এখন যদি আমরা ক্রিয়েটটারও জাস্ট সেম কন্ট্রোল ক্রিয়েটে কোনো কাজ করিনি, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। আচ্ছা, তো এখন যদি আমরা দেখি যে ব্রাউজারে ঠিকঠাক কাজ করতেছে কিনা, এখন কিন্তু ঠিকই কাজ করতেছে। তারপর ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে লিংক দেওয়া হয়নি। আচ্ছা, আমরা কি করলাম, একটা এখন আমরা শুধু এই যে মাস্টারে আছে, মাস্টারের নেভিগেশন বার চেঞ্জ করলে হবে, সব জায়গায় নেভিগেশন বার চেঞ্জ করতে হবে না। আর এটা হচ্ছে /create দিলেও কাজ করবে। /create দিলে এই ক্রিয়েট পেজে আসছে। এখন কি হয়েছে, আনডিফাইন্ড ভেরিয়েবল স্টুডেন্ট তো এই পেজে পাঠাইছি, বাট এই পেজ থেকে অ্যাক্সেস করে নিয়েছে। আমরা তো এইগুলো এই পেজে কিছু করতে চাচ্ছি না। To create new student, okay, create new student। ওকে, আচ্ছা, এখন তো আমরা এই থিমটা করছিলাম। এখন এইরকম করে লিংক পাঠালে সমস্যা কি, এটা অবশ্য পরে বোঝা যাবে, এখন আপাতত বোঝা যাবে না, ছোট প্রজেক্ট তো। আচ্ছা, এই লিংকটা এইভাবে তো আমরা পাঠাতে পারি। আরেকটা হচ্ছে এই যে এরকম করে রাউটের নাম দিয়ে পাঠাতে পারি, যেমন আমাদের ক্রিয়েট রাউট ছিল না, ক্রিয়েট, আর ওইটাতে এই স্ল্যাশ না দিয়ে আমরা আমাদের এই রাউট ছিল ইন্ডেক্স। আচ্ছা, ওকে, এটা রিফ্রেশ দেন। রিফ্রেশ দিলে দেখেন এখন দেখেন এই যে রাউটগুলো কিন্তু ঠিকই কাজ করতেছে। সো আমরা এইভাবে অ্যাক্সেস করতে পারি। ওইভাবে অ্যাক্সেস করলে ওই যেভাবে অ্যাক্সেস করেছিল ওইভাবে অ্যাক্সেস করলে এখন সমস্যা হবে না, কিন্তু বড় প্রজেক্ট থাকলে বোঝা যাবে যে আসলে সমস্যাটা কি। আচ্ছা, এখন আমরা ক্রিয়েট প্রজেক্টে যাই, ইন্ডেক্স তো আমাদের দরকার নেই। এখানে আমরা জাস্ট ফর্ম ক্রিয়েট করি, ফর্ম ক্লাস ফর্ম হরিজন্টাল অ্যাকশন মেথড পোস্ট। ওকে, আচ্ছা, ফর্ম গ্রুপ। আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপ একটা ফর্ম নিয়ে আসি। বুটস্ট্র্যাপ forms bootstrap। ওকে, আমরা W3 এর বুটস্ট্র্যাপ এসে W3 থেকে যে বুটস্ট্র্যাপ ফর্ম হরিজন্টালটা আছে এটা আপাতত এখান থেকে নিই। এখানে ফর্ম সাপোর্ট টেক্সট পেজে
দিয়ে দিলাম। ওকে, এখানে অ্যাকশন হচ্ছে আমাদের আমরা রাউট ডিফাইন করব, যেই রাউটে অ্যাকশনগুলো থাকবে। রাউট সাপোজ হচ্ছে স্টোর, একটা রাউট ক্রিয়েট করা থাকলো আপাতত স্টোর। ফর্ম আর মেথড হচ্ছে পোস্ট, মেথড পোস্ট। আর এখানে হচ্ছে স্টুডেন্টের যে নেম নিবে, নেম ফর এগুলো জাস্ট চেঞ্জ করে নিয়ে একবারে আর এখান থেকে অবশ্যই নেম আমাদের সেট করতে হবে, নেম। চলো জাস্ট আমরা ভিউটা দেখে আসি। পাসওয়ার্ড তো আমাদের পাসওয়ার্ড টাইপের জিনিসটা লাগবে না। রিমেম্বার মি এটা দরকার নেই। সাবমিট রেজিস্টার, রেজিস্টার স্টুডেন্ট। ওকে, ইনপুট টাইপ টেক্সট। ওকে, আমরা এটা ব্রাউজারের মধ্যে দেখি কি প্যানেলে আসছে। স্টোর, রাউট স্টোর ইজ নট ডিফাইন্ড। আমরা কিন্তু রাউটটা এখনো ডিফাইন করিনি। সো অবশ্যই আমাদের রাউট ডিফাইন না করে এখানে যাওয়া যাবে না। এটা ডুপ্লিকেট করি। আর এটা তো যে আমরা পোস্ট যখন কেউ হিট করবে তখন ডাটাবেস, তখন কন্ট্রোলারের ভিতর আসবে। সাপোজ স্টুডেন্ট কন্ট্রোলারের ভিতর একটা মেথড থাকবে স্টোর মেথড, স্টোর মেথড থাকবে। এই মেথডটা কোনো ভিউ রিটার্ন করবে না, সে ওইখান থেকে ডাটা নিয়ে ডাটা ইনসার্ট করে দেবে। ইনসার্ট ডাটা ইনটু স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট টেবিলে ডাটাগুলো ইনসার্ট করে দেবে। আচ্ছা, এই কাজটা করবে এই স্টুডেন্ট কন্ট্রোলারের ভিতর স্টোর। এটার নাম তো আমরা রাউট তো যেটা ডিফাইন করব ওখানে বলছি স্টোর। আর এখানে জাস্ট এই স্টোরের যেহেতু এটা পোস্ট রিকোয়েস্ট, এটা রাউট পোস্ট লাগবে, পোস্ট না থাকলে কিন্তু এটা পোস্ট রিকোয়েস্ট গুলো কাজ করবে না। ওকে, পোস্ট রিকোয়েস্ট হবে স্টুডেন্ট কন্ট্রোলার যাবে, তারপর এর মধ্যে স্টোর ফাংশনে যেটা আছে সেই এই কাজগুলো করবে। তারপর আপাতত আমরা ক্লিক করলে ডিডি হচ্ছে আপনার ডায়ের মতো আর কি। সাবমিটেড, জাস্ট একটা দেখার জন্য যে কাজ করতেছে কিনা। সাবমিটেড, জাস্ট ডায়ের মতো আর কি, জাস্ট প্রিন্ট করে দিবে এটা সাবমিটেড। ওকে, সো এখন যদি আমরা এই রাউটটা যেটা ডিফাইন করছি স্টোর রাউটটা আমাদের ওয়েবের মধ্যে এই নেমের মধ্যে আসছে। সো এটা কিন্তু এখন কাজ করবে। ওকে, এখান থেকে নেম এখন হচ্ছে প্লেস হোল্ডার। আচ্ছা, এই আমাদের ফর্ম গ্রুপ এরকম কয়েকটা ফর্ম গ্রুপ নেব, সেম একটা এটা নেম। তারপর এখানে হচ্ছে আপনার স্টুডেন্টের আর কি ছিল, স্টুডেন্টের নেম, তারপর স্টুডেন্টসের নেম, রেজিস্ট্রেশন, ডিপার্টমেন্ট নম্বর, নেম, রেজিস্ট্রেশন নম্বর আবার হবে আপনার নাম্বার। এখানে নেমের জায়গায় এগুলো চেঞ্জ করে দিতে হবে, একবারে চেঞ্জ করা যায়। রেজিস্ট্রেশন নম্বর সবগুলোতে একবারে ক্লিক করে তারপর এই সবগুলোতে কন্ট্রোল ধরে ক্লিক করে একবারে লিখলে একবারে চেঞ্জ হয়ে যাবে। ওকে, রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে আপনার ডিপার্টমেন্ট নেম। ওকে, আমরা এটা দিয়ে রেজিস্ট্রেশন নেম, ডিপার্টমেন্ট নেম, আর এটার নংটা হবে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন আইডি, কারণ ডাটাবেজে তো রেজিস্ট্রেশন আইডি হিসেবে আইডি একসাথে, কিন্তু এই এই একসাথে করা যায় যে সাবলাইম অ্যাটম এই সবগুলোতে আছে। এইখানে ক্লিক করলেন, কন্ট্রোল ধরে রাখলেন, এটাতে ক্লিক করলেন, তারপর এটাতে ক্লিক করলেন, এখন একসাথে তিনটা একসাথে চেঞ্জ করা যায়। অথবা এইভাবে সরাসরি তারপর কন্ট্রোল ডি দিলে এগুলো সিলেক্ট হয়। আচ্ছা, এই তারপর ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে আপনার ইনফো, কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়। ইনফো, এখানে হচ্ছে আপনার ইনফো ডিপার্টমেন্ট নেম, তারপর কন্ট্রোল ডি ইনফো। ওকে, এইগুলো হচ্ছে এখান থেকে যাবে, তারপর রেজিস্টার স্টুডেন্ট, সাবমিট বাটন বানাইলেন, রেজিস্টার স্টুডেন্ট। এইটা যাওয়ার পর তাহলে এটা এখন আমরা রিফ্রেশ করি আমাদের এখানে, এই যে আমাদের ভিউটা কিন্তু এরকম। এখন ইনপুটটা তো এরকম থাকবে না, ইনপুটটা থাকবে আপনার টেক্সট এরিয়া। সো এটার টেক্সট এরিয়া
আর শেষে হবে টেক্সট এরিয়া 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 দ্যাটস গুড। আর হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, এটা লাগবে না। আর আমরা রোজ কতগুলো রোজ নিতে চাচ্ছি এটা বলে দিতে পারি। রোজ 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 ইকুয়াল 10, 10টা রোজ চাচ্ছি। সো এটা রিফ্রেশ। হ্যাঁ, এখন কিন্তু ঠিক আছে। এখন রেজিস্টার স্টুডেন্ট দিলে ফার্স্টে কি করবে, এখানে আপাতত আমরা দেখি যে এটা কি কাজ করতেছে কিনা। যে ডিডি ডিডি হচ্ছে ডাই এন্ড ডাম, মানে ডাই হবে এবং মানে একটু প্রিন্ট করবে। সাপোজ আমরা দেন সাবমিটেড, জাস্ট এটা ক্লিক করার সাথে সাথে বলে দিলাম যে সাবমিটেড, এটা সে হিট করছে এবং শুধু সাবমিটেড লেখাটা আসবে। ওকে, রিফ্রেশ, রেজিস্টার, the page has expired due to inactivity. Okay, that's good. এই প্রবলেমটা আসবে ফার্স্ট, এই প্রবলেমটা ক্রিয়েট হবে আপনার। এই প্রবলেমটা সলভ করতে হবে আমাদের একটা CSRF টোকেনটা আমাদের এখানে দিতে হবে। এটা দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে আপনার CSRF ফিল্ড FILD ফিল্ড ব্র্যাকেট। এই CSRF ফিল্ড মেথডটা একটা মানে ফর্মের জন্য আমার একটা হিডেন টোকেন জেনারেট করবে, যেমন কন্ট্রোল ইউ বা দেখেন আপনি এখানে দেখেন আমাদের যে ফর্ম ছিল ইনপুট টাইপ হিডেন টোকেন, এটা কিন্তু জেনারেট করছে। ঠিক আছে, এটা এইভাবে CSRF ফিল্ড দিলে জেনারেট করা যায়, অথবা আরেকভাবে পুরাটা লিখেও জেনারেট করা যায়। এটা যেহেতু Laravel ইউজ করতেছি এটা দিয়ে জেনারেট করাটাই বেটার। আচ্ছা, ওকে। এখন যদি আমরা আমাদের এটা সাবমিট করি তখন কিন্তু এটা এই যে দেখেন সাবমিটেড প্রিন্ট করছে। এটাতে হিট করার সাথে সাথে এই যে স্টোর রাউটে হিট করছে, স্টোর রাউট তারপর আসছে আপনার এই যে স্টোর ফাংশনের ভিতর web.php হয়ে এটা সাবমিটেড। সো আমরা এইটা তো আমাদের দরকার, তার মানে আমাদের এইটা ঠিকঠাক কাজ করতেছে। আচ্ছা, গুড। এখন আমরা স্টুডেন্ট তো ইনসার্ট করব না, এই ফার্স্ট ইউজ অ্যাপ স্টুডেন্ট এটা দিলাম, মানে এই স্টুডেন্ট মডেলটা ইউজ করব। এইখানে যে স্টুডেন্ট মডেল আছে এই স্টুডেন্ট মডেলটা আমরা ইউজ করব। সো এই জন্য ইউজ অ্যাপ স্টুডেন্ট, তারপর এখানে স্টুডেন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করি, স্টুডেন্ট ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, স্টুডেন্ট ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, তারপর স্টুডেন্ট নেম, স্টুডেন্টের যে নেম হবে এই নেমটা হচ্ছে এখান থেকে যে রিকোয়েস্ট আসবে, ইয়া থেকে যে আমরা রিকোয়েস্ট পাঠাবো ফর্মের সাথে পোস্ট রিকোয়েস্টের যে নেম হবে সেটা হবে স্টুডেন্টের নেম। এটা এখন ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি, চারটা ফিল তো স্টুডেন্ট নেম, তারপর কন্ট্রোল ধরে এটা ক্লিক করলে এভাবে হবে কন্ট্রোল নেম, তারপর হচ্ছে আপনার ডিপার্টমেন্ট নেম। ওকে, তারপরে হচ্ছে দেখ উল্টা পাল্টা হলে তো সমস্যা নেই, রেজিস্ট্রেশন আইডি। ওকে, তারপরে হচ্ছে আপনার ইনফো, এই চারটা ফিল্ডই তো মনে ছিল ডাটাবেজে। স্টুডেন্টস, রেজিস্ট্রেশন আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, ইনফো। গুড, ওকে, ইনফো। তারপর এটা হইলো। এখন এটা যদি আমরা সেভ করতে চাই, যে এটা জাস্ট মানে এই অবজেক্ট আমরা ইনিশিয়ালাইজ করলাম, যে স্টুডেন্টের অবজেক্টের এগুলো হচ্ছে এটার। সো এই স্টুডেন্টটা এটা এখন সেভ করতে হবে, এই অবজেক্ট আমরা সেভ করে দিলাম। সেভ করলে কিন্তু এই ডাটাবেজে এই স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট মডেলের মধ্যে যে ইনক্লুড করা ওইটাতে গিয়ে কিন্তু ইনসার্ট হবে, মানে সেভ করে দুইটাই করে, ইনসার্টও করে আপডেটও সেভ ফাংশন ব্যবহার করলে হয় Laravel। সো দেখেন কত মানে ইজি, কত সুন্দর স্ট্রাকচার ওয়েতে, রিডেবল ওয়েতে আমরা করতে পারতেছি। এটা এই জন্যই আসলে ফ্রেমওয়ার্ক ইউজ করা। আচ্ছা, তারপরে কি করবে, রিডাইরেক্ট ফাংশনটা হচ্ছে একটা রিডাইরেক্ট করবে কোথায়, আরেকটা রাউটে রিডাইরেক্ট করবে। এখানে আমরা রাউটের নামটা লিখে দিব, রাউটের নাম হচ্ছে কি আমাদের web.php তে যাই, রাউট ক্রিয়েট, এই ক্রিয়েটে অথবা ইন্ডেক্সে, সরাসরি ইন্ডেক্সে রিডাইরেক্ট করে দিবে। রাউট নেম হচ্ছে ইন্ডেক্স, এটা ইন্ডেক্সে রিডাইরেক্ট করে দিবে। আচ্ছা, ওকে। সো আমরা এখানে দেখি এখন পুরোটা করে, স্টোরে তো না, এখন নেম পলাশরাম তানভীর সুমন, রেজিস্ট্রেশন নাম্বার 05390, ডিপার্টমেন্ট সিসি, নাইস বয়, স্মার্ট বয়। ওকে, রেজিস্টার স্টুডেন্ট,
এই যে দেখেন, এই প্রথমে আমাদের কি করলো, এটা হিট করার সাথে সাথে এখানে আসছে, এইখানে পুরাটা স্টুডেন্ট ইনসার্ট করছে, তারপরে রিডাইরেক্ট করে ইন্ডেক্সে পাঠিয়ে দিছে। আমরা কিন্তু ইন্ডেক্সে কিন্তু আমাদের পাঠিয়ে দিছে। তারপর এই যে দেখেন তানভীর সুমন আসছে, সিএসি স্মার্ট বয় সবকিছু কিন্তু চলে আসছে। ওকে, আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব স্টুডেন্ট এডিট স্টুডেন্ট এবং ডিলিট স্টুডেন্ট। স্টুডেন্ট এডিট করতে পারবে এবং স্টুডেন্ট ডিলিট করতে পারবে। ভালো থাকবেন, সাথে থাকবেন। আর এই টিউটোরিয়ালের যেই ফাইলগুলো, সেই ফাইলগুলো ডাউনলোড নিচে গিটহাবের লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পরবর্তী টিউটোরিয়ালের মধ্যে সাথেই থাকবেন। খোদা হাফেজ।